একজন মানুষের জীবনের পরিচয়টি কেমন হতে হবে বা কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এটা জীবনের মৌলিক প্রশ্ন। আমি কে, আমি এটা বুঝতে পারা, এটাই জীবনের সত্য, জীবনের মৌলিক বিষয়। আমার পিতার নাম অমুক বা আমি এই গ্রামে বাস করি, এগুলো মৌলিক পরিচয় নয়। আমাকে মৌলিক পরিচয় হিসেবে আমি যে মানুষ হিসাবে, আমি যে স্রষ্টার রাসূলের মাধ্যমে আমি যে স্রষ্টার করুণা দয়া মায়ার প্রতিনিধিত্ব করি, আমার আত্মা সত্তা অস্তিত্ব হবে সকল বস্তু বাদের ঊর্ধ্বে এবং স্রষ্টার দেওয়া গুণ জ্ঞান ভালোবাসার ভিত্তিতে আমি সব মানুষের কল্যাণের ধারক হব, সব মানুষের মুক্তির ধারক হব, সব মানুষকে ভালোবাসবো এবং আমি মিথ্যা বিচার জুলুম থেকে নিজে মুক্ত থাকবো, সবাইকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব এবং সব মানুষের কল্যাণে আমার জীবন হবে। এভাবে নিজের আত্মপরিচয় বুঝতে পারা যে কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমি আমার সত্তা, আমার এন্টিটি, আমার অস্তিত্ব, আমার জীবন এবং স্রষ্টার আলোর রেসালাতের পক্ষ থেকে যে সব মানুষের জন্য আমার জীবন হবে আশীর্বাদ এবং আমি সব মানুষের কল্যাণে, সব মানুষের মুক্তি সাধনায় সবার জন্য আমার জীবন হবে নিবেদিত। আমার যা কিছু জ্ঞান সম্পদ যা কিছু আছে সেগুলো আমার নিজের জীবন পরিবারের সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির জন্য সব মানুষের কল্যাণে, আত্মপীড়িত নিপীড়িত মানুষের, শোষিত বঞ্চিত মানুষের কল্যাণে কাজে আসবে। মানুষ যেন মিথ্যার আঘাত থেকে আত্মা মুক্ত থাকে, মানুষ যেন অমানুষ না হয়, মানুষ যেন এত সম্পদ আল্লাহ দুনিয়াতে দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, অথচ মানুষ না খেয়ে মারা যাচ্ছে। মানুষ একটা শিশু নতুন জন্মায় একটা নিষ্পাপ শিশু হিসাবে, পরবর্তীকালে সে আরেকজনকে খুন করছে, খুন করে লুট করে মানুষের উপরে অত্যাচার করে সে আনন্দিত হচ্ছে, আনন্দ বোধ করছে। তার মানে তার মানব চেতনা বিলুপ্ত হয়ে গেছে, তার মানব সত্তা বিলুপ্ত হয়ে গেছে, সে মানুষ রূপে একটা অমানুষ হয়ে গেছে। এই অমানুষকে অমানুষ বানানোর যে আজকে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করছে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনাবাদ। এই দুইটা বিষাক্ত ধারা মানুষকে ধর্মের নামে অধর্মের শিকার করে, মানুষকে ধর্মের নাম ধর্মে এসেছে জীবন রক্ষার জন্য মানুষকে খুনি বানাচ্ছে। অপরদিকে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনাবাদ তার আত্মসত্তা, তার আত্মপরিচয়, স্রষ্টার নামে আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে স্রষ্টার বন্ধন ছিন্ন করে তাকে শয়তানের দাস, মিথ্যার দাস, জুলুম, শোষণ, সন্ত্রাসের একটা ধারকে রূপান্তরিত করছে। এখান থেকে মুক্তির জন্য জীবনের বিপ্লব স্রষ্টা কেন্দ্রিক আত্মপরিচয়ের ভিত্তিতে, স্রষ্টার রাসূল কেন্দ্রিক আত্মপরিচয়ের ভিত্তিতে, সব মানুষের ভালোবাসা ভিত্তিক একটা মানবিক মানুষ হিসেবে নিজের আত্ম উপলব্ধি, সব মানুষের কল্যাণের ধারক হিসাবে স্রষ্টার ভালোবাসায় সব মানুষের ভালোবাসার একটা সূর্য হিসাবে সব মানুষ গড়ে ওঠা দরকার। তাহলে দুনিয়া সত্য এবং জ্ঞানের ভালোবাসার আলোকে আলোকিত হবে।